হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, উচ্চ প্রাথমিকে এসএসসির চতুর্থ কাউন্সেলিং ফেব্রুয়ারিতেই করার দাবি চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকে কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন কিন্তু আসেনি, বা কাউন্সেলিংয়ে এসেছেন কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে সব দিক বিবেচনা করে সুপারিশপত্র নেননি, এমন প্রার্থীও আছেন। এছাড়া এমন প্রার্থী আছেন যারা উচ্চ প্রাথমিকে সুপারিশপত্র নিয়ে নতুন স্কুলে গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সেই স্কুলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সমস্ত শূন্য পদে ফের কাউন্সেলিংয়ের দাবি উঠছে। আবার তাদের জন্য নতুন করে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হবে এবং তারাই সেই কাউন্সেলিংয়ে আসবে। যারা পরের ধাপে নাম থাকবে সেই সমস্ত তালিকার মধ্য থেকে আবার নতুন করে তালিকা দিয়ে তাদেরকে কাউন্সেলিং করানো হবে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন, সুপারিশপত্র পেয়ে স্কুলে গিয়ে চাকরিতে যোগ না দেওয়ায় প্রার্থীর সংখ্যা কত তা এখনও নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে যারা স্কুলে যোগদান করছেন না তাদের পত্রগুলি নথিভুক্ত হচ্ছে। এই সব পদে অপেক্ষামান প্রার্থীরা পরবর্তী কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন বলে এসএসসির কর্মসূচি থেকে জানানো যাচ্ছে। এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী তৃতীয় কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী 28শে জানুয়ারি, যা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় কাউন্সেলিংয়ের অনুপস্থিতি প্রার্থীদের জন্য যে শূন্যপদ তৈরি হয়েছিল তার ভিত্তিতেই তৃতীয় কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে এবং এই কাউন্সেলিং এক ভিত্তি করে হচ্ছে যে যতজন কাউন্সেলিংয়ে হবে তাদেরকে কিন্তু স্কুলে যেতে হবে বলেই সেখানে সরাসরি জানিয়ে দিতে হবে। এই তৃতীয় কাউন্সেলিংয়ে যারা অনুপস্থিত থাকবেন এবং যারা সুপারিশপত্র পাওয়ার পরেও স্কুলে গিয়ে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেবে, সেই সব মিলিয়ে মোট শূন্যপদের ভিত্তিতে চতুর্থ কাউন্সেলিংয়ে ডাকা হবে চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীদের জানানো যাচ্ছে, স্কুলে গিয়ে চাকরিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রার্থীর সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। এখন পর্যন্ত প্রার্থী 200-রও আশেপাশে হবে। তৃতীয় কাউন্সেলিংয়ের পরে ফেব্রুয়ারিতে মাসের শুরুতেই মেধা তালিকার বাকি অপেক্ষা মাত্র 1079 জন প্রার্থীকে ডাকা হবে বলে জানানো গেছে। এই রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটি। তার সঙ্গে আরও কিছু তথ্য রয়েছে, সে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা জানবো। তার আগে বলবো, যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, সুপারিশপত্র নেওয়ার পরেও স্কুলে গিয়ে কেন যোগ না দেওয়ায় সিদ্ধান্ত নেন প্রার্থীরা। এক চাকরি প্রার্থী জানালেন, আমি প্রাথমিক স্কুলে চাকরি করছি, সেটা আমার বাড়ির খুব কাছে। নতুন যে উচ্চ প্রাথমিক স্কুলে সুযোগ পেলাম সেটা বাড়ি থেকে খানিকটা দূরে, তাই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো বুঝতে পারছেন কতজন অলরেডি চাকরি করছেন এবং তারা প্রাইমারিতে ভালো বিদ্যমান বাড়ির পাশে স্কুল বলে তারা অন্য কোনো জায়গায় দূরে গিয়ে কোনো উচ্চ প্রাথমিকে বা উচ্চ স্কুলে যেয়ে যোগদান করতে চাইছেন না। এই রয়েছে সম্পূর্ণ ভিত্তিটি, এবং নতুন করে আরও কোনো তথ্য যদি উঠে আসে সেই সমস্ত তথ্য নিয়ে আমাদের সামনে হাজির হব। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবে, সকলে যেন জানার সুযোগ হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।